হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আজকের রেসিপি হলো মালপোয়া পিঠা। মালপোয়া পিঠা তৈরির জন্য প্রথমে নিয়ে নেব 4 বাটি ময়দা ও 1 বাটি চালের গুঁড়ো। এবার হালকা উষ্ণ গরম জল দিয়ে হ্যান্ড উইস্কের সাহায্যে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে বারবার জল দেব আর এইভাবে ব্যাটার তৈরি করব। 15 মিনিট খুব ভালো করে ময়দা ফেটিয়ে নেব। পনেরো মিনিট পর এবার দেব 1 বাটি খেজুরের গুড়। গুড় দেওয়ার পর 5 মিনিট নাড়িয়ে নেব। এবার দেব 1 বাটি চিনি। তারপর ভালো করে চিনি মিশিয়ে নেব। আবার আরো 1 বাটি চিনি দেব। দিয়ে খুব ভালো করে চিনি মিশিয়ে নেব। এই পিঠাটা তৈরি করতে আমার মোট চিনি লাগছে 2 বাটি আর 1 বাটি গুড়। দেখুন ব্যাটারের ঘনত্ব একটু বেশি আছে, তাই এখানে আরো একটু জল অ্যাড করব। জল ব্যাটারের সাথে মিশিয়ে নেব। এরকম যখন বাবেল তৈরি হবে তখন বুঝবেন ব্যাটারটা পারফেক্ট হয়েছে। ব্যাটার তৈরি হয়ে গেছে, এবার এটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 30 মিনিট পর ফিরে আসলাম। দেখুন ব্যাটারটা সেট হয়ে গেছে, সাথে কতগুলো বাবলস তৈরি হয়েছে। এবার পিঠা ভাজার জন্য ওভেনে কড়াই চাপিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব সাদা তেল। তেল খুব ভালো করে গরম করে নেব। ততক্ষণে ব্যাটার একটা বড় চামচের সাহায্যে নাড়িয়ে যাব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার 1 হাতা ব্যাটার তেলে দিয়ে দেব। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার পিঠা 5 মিনিট ভেজে নেব। তারপর পিঠার ধারটা যখন এরকম লাল হয়ে আসবে তখন উল্টে দিয়ে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এভাবে কড়াইয়ের ধারে পিঠা ধরে রেখে অতিরিক্ত তেল বের করে নেব।
আর কড়াইয়ে আবার 1 হাতা ব্যাটার দিয়ে দেব। একই পদ্ধতিতে সবগুলো মালপোয়া পিঠা ভেজে নেব। অনেকের মালপোয়া পিঠা ঠিক মতো ফোলে না আর মনের মতো ভালো হতে চায় না, তারা অবশ্যই আমার স্টেপগুলো ফলো করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও মালপোয়া পিঠা খুব ভালো হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।